আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আজকে শাকিল আহমেদ হাসান। আপনাদের সবাইকে স্বাগতম, আহলান ওয়া সাহলান। আর এই ভিডিওটি হচ্ছে সন্ধ্যার। আপনারা দেখতে থাকুন সৌদি আরব এবং রাত্রের তাবুক শহর। আর আমার যাওয়ার গন্তব্য হচ্ছে আমার ডিউটির সাইট। যেমন আমি বেকারিতে ডিউটি করি, নাইট ডিউটি, তো আমি বেরিয়ে পড়লাম। আর সৌদি আরবের মাটিতে সাইকেল চালানো যে কতটা সহজ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন যে সামনে আমার একটি গাড়ি আসছে। আমাকে সামান্য একটু জায়গা দিয়েছে যে আমার সাইকেল যে যেতে পারে, এখানে দাঁড়িয়ে আছে, কোনো রেসপেক্ট নেই। আর পরে সামনে আরেকটি দেখতে পাচ্ছেন যে গাড়ি। আর পুরো ভিডিওতে দেখবেন কয়েকটি রিক্সের মতন। এত সহজ নয় সৌদি আরবে সাইকেল চালান। যারা সাইকেল চালাচ্ছেন বা সাইকেল দিয়ে আসা যাওয়া করেন সবাই সাবধানে আসা যাওয়া করবেন। কান এবং চোখ সবসময় খোলা রাখবেন। আর বিশেষ করে পার্কিংয়ে থাকা গাড়িগুলো হঠাৎ করে চালু করে দেন। তারা পিছনের দিকে অনেক সময় না তাকিয়ে গাড়ির সামনে টান দিয়ে ফেলে বা চলে যেতে চাই, তখন অনেক সতর্ক থাকতে হয়। তো আপনারা যারা সাইকেল চালান তারা অবশ্যই জানেন এগুলো। আর যারা নতুন আছেন, সাইকেল নিয়ে বের হচ্ছেন বা ডিউটি সাইড থেকে অন্য সাইড বা যে কোনো কাজের ক্ষেত্রে সাইকেল ব্যবহার করছেন, সবাই সতর্ক থাকবেন। কিছুক্ষণ আগে আপনাদেরকে সতর্ক করতেছিলাম পার্কিংয়ে থাকা গাড়িগুলো। আর আপনারা এই জলযন্ত্রের প্রমাণ দেখতে পেলেন। এখন আমার সামনে দিয়ে একটি গাড়ি কীভাবে পার্কিং থেকে পিছনের দিকে তাকিয়েছে কিনা না জানি না, তা কি সুন্দর করে চলে গেল আমার সামনে দিয়ে। তো এগুলো থেকে আপনাদেরকে সতর্ক করতেছিলাম, সবাই সতর্ক থাকবেন এগুলো থেকে। আর সামনে দেখতে পাচ্ছেন কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এইটি একটি গাড়িকে মেরে দিয়েছে। সামনে ডান পাশে থাকা কালো গাড়িটি মেরে দিয়েছে সামনের গাড়িটিকে। আর কালো গাড়ির ড্রাইভার ছিল একটা মহিলা, হয়তো সতর্ক ছিল না বা খেয়াল ছিল না, হয়তো মোবাইল টিপতেছিল। অনেকে আছে গাড়ি চালানো অবস্থায় মোবাইল টিপে। আর বিশেষ করে কিছু সৌদি ছেলে বা সৌদি পুরুষ হয়েছে, তারা গাড়ি চালানোর সময় এক সাইড দিয়ে মোবাইল টিপে আরেক হাত দিয়ে স্টারিং ধরে রাখে। তাদের থেকে অনেক ভয়ঙ্কর। এখন যাবো আমি লং রুট দিয়ে, লং রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে একটু লং রাস্তা দিয়ে সামনে গিয়ে আবার রাইট রাস্তায় গিয়ে আচ্ছা আসার রাস্তা কিন্তু আমি যাচ্ছি, শুধু একটুখানি আসার রাস্তা। আবেগ
পাশে রয়েছে একটি বাস্কেট খেলার মাঠ আর একটি ফুটবল খেলার মাঠ। এটা হচ্ছে একটা রং রোড, এদিক দিয়ে আসার রাস্তা আমি যাচ্ছি। যেহেতু আমার গাড়িটা লাইসেন্স ছাড়া, তাই আমি রং রাস্তা যাইতে পারি, পুলিশে তারপর কিছু বলে না। ইতিমধ্যে ভিডিও শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর একটি জায়গা। অন্ধকার হলেও লাইট লাগানো আছে, লাইটের গাছের ছায়ার কারণে লাইটের আলোটি পড়ছে না, কিন্তু দুটো সাইড দিয়ে গাছ লাগানো, গাছের গাছগুলো দিয়ে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। অস্থির একটা জায়গা, দুটো সাইড দিয়ে গাছ ভরা। আর ইতিমধ্যে আমি এসে বললাম আমাদের বেকারিতে। এটি হচ্ছে সামনে যেটি দেখছেন, এটি আমার বেকারি আর কি। আমি একটু ইটি করি এখানে, আমি একটু ইটু নিয়ে তারপরে যাবো বেকারিতে। আর এটা পড়ছে অলাইয়া, আর এটা হচ্ছে আমার বেকারি। দেখা যাচ্ছে আমাদের মজুরি রয়েছে। তাবুক অটোমেটিক বেকারি, আমি ঢুকে যাচ্ছি বেকারিতে। বরাবরের মতন যখন ডিউটিতে আসলাম তখন ফিঙ্গার দিতে হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গেলাম বেকারিতে। এখন আমার বাইকে রাখার জায়গা। আর এগুলো হচ্ছে পরিত্যক্ত মাল, যেগুলো ভাঙাচোরা, অনেক নতুনগুলো রয়েছে এখানে। এটি আমার সাইকেল, আর পিছনের লাইট রয়েছে। এটা বাধ্যতামূলক নয় জানি যেটা, আর এটা আমার নিজের সেফটির জন্য। অনেকে আছে, অনেক সৌদি আছে পিছন থেকে গাড়ি চালায় আসে, তারা মোবাইল টিপতে সামনে দিয়ে খেয়াল করে না, হয়তো লাইটটা ওর চোখে পড়লে হয়তো খেয়াল করবে। তার জন্য এটা আমার নিজের সেফটির জন্য লাগিয়েছি আমি। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।